হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি পটলের ভর্তা রেসিপি। পটল একঘেয়ে গ্রীষ্মকালে খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে। আজকের এই রেসিপিটা দেখে পটলের ভর্তা করে বাড়িতে গরম ভাতের সাথে পরিবেশন করলে ভাতই চেটেপুটে শেষ হয়ে যাবে। এই পটলের ভর্তা দেখে নেওয়ার অনুরোধ রইল। পটলের ভর্তা খেতে খুবই সুন্দর অ্যান্ড টেস্টি লাগে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম পটল। এখানে 250 গ্রাম পটল প্রায় 4 থেকে 5টা হয়েছে। এবার আমি পটলগুলোকে ভালোভাবে মুখগুলোকে কেটে দেব। আপনারা চাইলে পটলের ভর্তা খোসা সমেত করতে পারেন বা খোসাটাকে হালকা করে ছিলে তাও ভর্তা করে নিতে পারেন। এখানে আমি পটলের খোসাগুলো ছিলব না। যদি আপনারা খোসা ছিলতে চান এভাবে একটা নাইফের দ্বারাই কুড়ে কুড়ে খোসাগুলোকে ছিলে নেবেন। আমি এখানে আপনাদের একটা পটল ছিলে দেখাচ্ছি। দেখুন, এখানে এভাবে আপনারা পটলটাকে ছিলে নিয়েও ভর্তা করে নিতে পারেন। আমি এখানে খোসা সমেত ভর্তা করব। খোসা সমেত ভর্তা করলে পটলের ভর্তা খেতে আরও সুস্বাদু হয়। এবার আমি পটলগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। পটলগুলো এবার আমরা সাইডে রেখে এই পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। সরষের তেলটা আমি প্যানের চারিদিকে একটু নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে দেব। তেলটা আমাদের এখানে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন এবং 1 চিমটি হলুদ গুঁড়ো। এবার এই দুটো মশলা তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে যখন হলুদের একটা সুগন্ধ বেরিয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার আমরা 40% পটলগুলোকে ভেজে নেব প্রায় লাল ব্রাউন করে। এখানে আমি 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন পটলটা অনেকটাই লাল ব্রাউন হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এই পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর যখন পটলগুলো একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই পটলগুলোকে মিক্সচারের গ্রাইন্ডারের জারে দিয়ে এগুলোকে পুরোপুরিভাবে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিচ্ছি। তেল দিয়ে দেওয়া হয়ে গেলে তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ভালোভাবে লাল ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা অল্প একটু লাল ব্রাউন হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা। আবারও লঙ্কাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কতটা সুন্দর পেঁয়াজের মধ্যে কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি আদা এবং রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন যদি নুনের প্রয়োজন হয়, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য প্রায় 1 চিমটি। এই কয়েকটি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। যখন মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে বা মশলাটা খুবই সুন্দরভাবে মিক্স করা হবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ব্লাইন্ড করে রাখা পটলগুলো যেগুলো আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম
এবার অনবরত পেঁয়াজের সঙ্গে পটলটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা শক্ত টাইপের ডো মতো হয়ে আসছে। পটলটাকে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুবই সুন্দর একটা কালার চলে আসবে। এখানে আমি পটলটাকে প্রায় 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন কতটা সুন্দর কালার চলে এসেছে এবং এই পর্যায়ে আমাদের পটলের ভর্তা পুরোপুরি রেডি। এভাবে বাড়িতে যদি একবার হলেও পটলের ভর্তা বানিয়ে খান তাহলে এই পটলের ভর্তা খেতে অনেকই সুন্দর লাগবে। এবার আমরা এই পটলের ভর্তাটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।